মানুষ কি ভুলেই গেছে জিকিরে আত্মা শান্তি পায়? ছোট্ট একটি আয়াতের অংশ, আলা বিজিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ আল্লাহর জিকিরে অন্তর বা আত্মা কল প্রশান্তি পায়। সত্যিই কি তাই? দুর্ভাগ্যজনক হলেও সত্য যে দুনিয়ায় যে আল্লাহ তাআলার দেওয়া বিশাল নিয়ামতের মধ্যে মানুষ প্রতিটি দিন অতিবাহিত করে, প্রতিটি মুহূর্ত বিনা হিসেবে ইচ্ছে মতো অনায়াসে পার করছে। এই মানুষগুলোর দুনিয়ার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানান কোলাহলের ব্যস্ত থাকলেও একান্তে কিছু সময় আল্লাহকে স্মরণ করবে, এই উপলব্ধি তাদের অকৃতজ্ঞ অন্তরে জেগে ওঠে না। মনে হয় যেন মহান রবের দেওয়া 24 ঘন্টায় নিত্যদিনের সব কাজের সময় থাকলেও চুপিসারে একাগ্রচিত্তে তাকে স্মরণ করার জন্য কিছু মুহূর্তের বড়ই অভাব। মনে হয় যেন মানুষ বড্ড অশান্তিতে দিন পার করছে। দুনিয়ার মোহে ব্যস্ত থাকা অশান্ত আত্মাগুলো কোরআনের সেই ঘোষণা ভুলেই গেছে, যে ঘোষণায় শান্তির ঠিকানা, যে ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নুল কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে আর তাদের অন্তরসমূহ আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত নাম্বার 28। শুধু কি তাই, মানুষ যেন আল্লাহর জিকিরে প্রশান্তি পায়, সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করার ব্যাপারেও মানুষকে সতর্ক করেছেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন, জিকিরের প্রতি উৎসাহিত করতে ঘোষণা করেছেন। 1 নাম্বার, যে তার প্রতিপালকের জিকির করে আর যে তার প্রতিপালকের জিকির করে না, তাদের উপমা হলো জীবিত ও মৃত ব্যক্তির ন্যায়। সহিহ বুখারী। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্যও হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তা ক্ষমা করে দেবেন। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি কালিমা পড়ল, প্রতিদিন 100 বার পাঠ করবে, সে ব্যক্তি 10 জন কৃতদাস স্বাধীন করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তার জন্য 100টি নেকি লেখা হবে এবং তার 100টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তাকে রক্ষা পাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে এবং তার চেয়ে উত্তম আর কেউ হবে না। তবে যে ব্যক্তি এই কালিমাটা তার চেয়েও বেশি পাঠ করবে, সে ব্যতীত। বুখারী শরীফ। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ বা জিকিরের অর্থ হলো তার তাওহীদের একত্ববাদের বর্ণনা করা, যার দ্বারা মুশরিকদের অন্তরে সংকুচিত হয়ে যায়। এই জিকির হলো আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত, নফল নামাজ এবং দোয়া ও মুনাজাত। এই জিকির হলো ঈমানদারদের মনের খোরাক, আল্লাহর আদেশ নির্দেশ পালন করা। জিকির ছাড়া ঈমানদার ও পরহেজগার ব্যক্তিরা অস্থির থাকেন, শুধু জিকিরের মাধ্যমেই তারা অন্তরে প্রশান্তি পায়। সুতরাং মুমিন মুসলমানদের উচিত দিন রাতে এই ব্যস্ত সময়ে কিছু সময়ের জন্য হলেও মহান আল্লাহকে স্মরণ করা, অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, যে জিকিরে তাদের অশান্ত আত্মাগুলো প্রশান্তি পেয়ে ধন্য হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে একান্তে জিকির করার তৌফিক দান করুন, নিজের অন্তরকে আল্লাহর জিকিরের মধ্যে প্রশান্তি দেওয়ার তৌফিক দান করুন। আমিন।